সপ্তাহের শেষে হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। শনিবার সকালে হলুদ ট্যাক্সি দিয়ে কার্যত অবরোধ করা হয়েছিল রাজা রামমোহন সরণি। বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। উত্তম কুমার থেকে শুরু করে সত্যজিৎ রায় হলুদ ট্যাক্সিতে চড়েছেন অনেক খ্যাতনামারা। সেই ছবি বুকে নিয়েই মিছিল করেছেন ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। ট্রাম উঠে যাওয়ার মুখে, তার সঙ্গে যদি হলুদ ট্যাক্সিও উঠে যায় তাহলে কলকাতা শহরের একটা বড় ইতিহাসে মুছে যাবে। এই যুক্তি দিয়েই হলুদ ট্যাক্সিকে হেরিটেজ তকমা দেওয়ার দাবি তোলা হয়েছে এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে। পাশাপাশি এও বলা হয়েছে 15 বছরের যে মেয়াদের কথা বলা হচ্ছে তা বাড়িয়ে আরো 10 বছর করা হোক। পরিসংখ্যান বলছে এক সময় কলকাতায় প্রায় 12 লক্ষ হলুদ ট্যাক্সি চলতো, পরে তা কমতে কমতে 5000-এ এসে থাকে। এখন গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে হলুদ ট্যাক্সি উঠে গেলে কি হবে তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন বর্তমানের ট্যাক্সি চালকরা। কোথায় হলুদ ট্যাক্সি ছিল? কলকাতায়। এটা আমাদের ধরোহর, এটা শান আমাদের। এই জন্য এই হেরিটেজ করার জন্য ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। এই হলুদ ট্যাক্সিকে যেমনি ট্রাম একেও হেরিটেজ করা হোক, এর মেশিনারি কোল পূর্জাগুলো সরকার ইমিডিয়েটলি চেঞ্জ করুক। তার সাথে সাথে 10 বছর ইমার্জেন্সিতে 10 বছর মেয়াদ বাড়ানো হোক। হলুদ ট্যাক্সি বন্ধ করা চলবে না।